স্বাগতম। আমরা কালকে পড়েছিলাম টেন্স কাকে বলে, টেন্স মূলত কয় প্রকার, কি কি এবং এদের সংজ্ঞা। আজকে পড়ব প্রেজেন্ট টেন্স কত প্রকার এবং কাকে বলে, এদের সংজ্ঞা। তো প্রেজেন্ট টেন্স যে টেন্স বা কাল দ্বারা বা ক্রিয়া দ্বারা বর্তমান সময়কে বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। যেমন আইড রাইস, আমি ভাত খাই, এটা বর্তমানে হচ্ছে, তাই এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মূলত চার প্রকার। প্রেজেন্ট টেন্স মূলত চার প্রকার। দেয়ার আর ফোর কাইন্ড অফ প্রেজেন্ট টেন্স। তারা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আবার প্রেজেন্ট সিম্পল টেন্সও বলা হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স কাকে বলে? যে ক্রিয়ার কাল দ্বারা বর্তমানে চলছে এরকম কোনো কাজ বা নিকটবর্তী ভবিষ্যৎ, চিরন্তন সত্য, অভ্যাস, প্রকৃতি এদেরকে বোঝায়, তাদেরকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমানে চলমান কোনো কাজ কিংবা নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে বা চলবে বোঝায়, তাদেরকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে যে টেন্স দ্বারা কোনো কাজ এখন শেষ হয়েছে, এইমাত্র শেষ হয়েছে এবং তার ফল এখনো বর্তমান রয়েছে, এরকম যদি বোঝায় তখন তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে কোনো কাজ যদি পূর্বে সংঘটিত হয় বা শুরু হয় এবং সেই কাজ এখনও বর্তমানে চলমান থাকে, এরকম যদি বোঝায় কোনো ভার্বের কাল বা সময় দ্বারা, তখন তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ হচ্ছে আই প্লে ফুটবল, I play football. Present continuous tense এর সংজ্ঞা হচ্ছে I am playing football. Present perfect tense এর সংজ্ঞা হচ্ছে I have a pen. Present perfect tense এর সংজ্ঞা হচ্ছে I have eaten rice, and present perfect continuous tense এর সংজ্ঞা হচ্ছে I have been reading for 2 hours. এবং এখানে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তার জন্য I have eaten rice. ইটেন হচ্ছে ইটের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ইটেন হচ্ছে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইটিং হচ্ছে ইটেন। ইটিং হচ্ছে ইটেনের পাস্ট ফর্ম। ইটেন হচ্ছে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তার জন্য আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে মানে স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আই হ্যাভ বিন, তাহলে হ্যাভ আছে এবং তারপর বিনও আছে এবং আই সাবজেক্ট আছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আই হ্যাভ বিন রিডিং, রিড অর্থ পড়া এবং তার সাথে আইএনজি যোগ রিডিং। আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, মানে যে বাকি যে অবজেক্ট থাকে সেইটা।